পড়াটা শিখে যায়, না তো তার নিরীক্ষণ ঠেঙাবে মাস্টারমশাই। এই মারের ভয়ে পড়া করে যায় না ছেলেরা, হ্যাঁ? কিন্তু এই নামাজ পড়ে না গেলে যে কি শাস্তি হবে আমার আল্লাহ রেখেছে, দোজখ রেখেছে তাদের জন্য, যে দোজখের আগুনে জ্বালাবে। নামাজ যারা না পড়বে তাদের জন্য দোজখ, সেই দোজখের আগুনে জ্বালাবে আল্লাহ। আর সেই জন্য আল্লাহ কালাম পাক পাঠিয়েছে, নবী সাল্লাল্লাহু পাঠিয়েছে আমাদের এই কথাগুলো বলার জন্য। রাত দিন তারা বলছে, রাত দিন তারা বলছে, তারা রাত দিন বলছে তারা, কিন্তু আমাদের ওই কথাটা কানে আর ঢোকে না, কানে ঢোকে না। যদি বা ঢোকে, এক কান থেকে ঢোকে আর এক কান থেকে বেরিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে কয়েকজন সাহাবার সঙ্গে, তিনটে মাথার খুলি পড়ে আছে। ওখানে গেলেন আমার ওই পাক, তাহলে সাহাবারা কয়েকটা কাঠি নিয়ে এসো, নিয়ে গেল। একটা কাঠি প্রথম মাথার মধ্যে ঢোকালো, সে মাথার মধ্যে ঢোকে না, ওটা বাদ দিলে দ্বিতীয় মাথায় দিয়েছে, ঢুকেছে, এদিক থেকে ঢুকেছে, এদিক থেকে বেরিয়েছে কাঠিটা, বলে এটা রেখে দাও। তৃতীয় ব্যক্তি কানে কাঠিটা ঢুকিয়েছে, ঢুকিয়ে মাঝখান পর্যন্ত গিয়ে আটকে গেছে, আর যায় না। আল্লাহ নবী এর হকিকতটা কি? আল্লাহ নবী বললেন, বাবা যার কানে কাঠি ঢোকেনি ও গিয়েছে অনেক অনেক নবীর জলসায়, নবীর সঙ্গে গিয়েছে, নবীর দরবারে গিয়েছে, অনেক কথা শুনেছে, কিন্তু কানে ঢোকেনি, কথাগুলো কানে ঢোকেনি। আর একজন যার কানে কাঠি ঢুকেছে, এই দিক থেকে এদিকে বেরিয়ে গেল, বলছে ও কথা শুনেছে, কিন্তু এখান থেকে শুনেছে, এখান থেকে বেরিয়ে চলে গেছে। আর যার কানে কাঠিটা মাঝখান পর্যন্ত গিয়ে থেমেছে, বলছে এ শুনেছে, মগজের মধ্যে কথাটা আছে। তিনজন লোকের মধ্যে একজনের মাথায় ঢুকেছে। আর এখন এমন হয়েছে, যদি নামাজ না পড়লে শাস্তি যদি উপরে থেকে আসতো আল্লাহ তাদের থেকে, তাহলে লোকের ভয় হতো। আগের নবীর জমানায় হয়ে গেছে ওই রকম, একটু অন্যায় করে সঙ্গে সঙ্গে শাস্তি হয়েছে, সঙ্গে সঙ্গে শাস্তি। কিন্তু আমার নবী পাকের খাতিরে আমার আল্লাহ এই নবীর উম্মতকে সঙ্গে সঙ্গে শাস্তি দেবে না, তাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগটা দেবে। কিন্তু যদি এরকম করতো, আল্লাহ নামাজ পড়ে একদিন দুদিন 3 দিন পরে তোমার গায়েবী ভাবে বেদ পড়বে, ফিরে চলে শুধু বেদ, শুধু বেদ, আল্লাহ পারে না, ইচ্ছে করলি গায়েবী ভাবে ফোটাতে পারে না, সেটা তো হয় না। সেই জন্য আমরা একদম গাফেল হয়ে গেছি, আমরা একদম গাফেল হয়ে গেছি নামাজে। নামাজ না পড়ে পড়ে আমাদের দিনটা শক্ত হয়ে গেছে, আর নামাজ ভালো লাগে না। কিন্তু যাতে আমরা এই নামাজ আমি কেমন ভাবে এই দরবারে বসবো, বা কেমন ভাবে এই দরবারকে তাজিম করবো, কেমন ভাবে শ্রদ্ধা জানাবো এই দরবারকে, এই কথা বলে নিজের ভয়ে ভয়ে বসে পড়ে, তাহলে কি হবে? আমার মুর্শিদ বলেছেন যে আমি 8 মুর্শিদের খেদমত করে যত নেকি অর্জন করেছি, ওই নেকি হকদার সেই ব্যক্তি হয়ে যাবে। আর আমাদের উপাসা বললেন, হে নবী, তোমার দরবারে যারা বসার জায়গা পাবে না, তাদের যদি কোনো লোক বসার জায়গা করে দেয়, তাই আমি আল্লাহ কাল কিয়ামতে তাদের বসার জায়গা জান্নাতে করে দেবো। তাহলে দরবারটা কি আছে? এই দরবারে আমি একটা লোককে বসার জায়গা করে দেবো, কাল কিয়ামতে আল্লাহ আমার জান্নাতে বসার জায়গা করে দেবো। কারণ এই দরবারটা আমার ওই শেষের দরবার হবে। তাই কালাম পাকে বলা আছে, তোমরা সেই দরবারে যাবে যে দরবারে গেলে তোমাদের হেদায়েতের কথা বলে, আল্লাহ পাওয়ার কথা বলে, কোনো বিনিময়ে কোনো টাকা চাইবে না। সেইটাই হলো সঠিক ওলি আল্লাহর দরবার। আর এই ওলি আল্লাহর দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কেন? আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাককে নাযিল করেছি, আমি এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ